আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে ইনভয়েস কিভাবে তৈরি করে, ইনভয়েস মডেলটা তৈরি করা শিখেছিলাম। ফেক ডাটা তৈরি করা শিখেছিলাম। আম তারপরে কিছু ফেক ডাটা নিয়ে এসে আমরা এটাকে এই ম্যানুয়ালি আসলে নিয়ে আসছিলাম। এটা দেখাইছিলাম, তাই না? তো এখন আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই যে ক্লায়েন্ট, এখানে তো ক্লায়েন্টের আইডি গুলো শো করতেছে, তাই না? আমরা ক্লায়েন্টের এখানে নেম গুলো শো করাতে চাচ্ছি। তো আমাদের রিলেশনশিপটা তৈরি করতে হবে কিসের সাথে? কারণ এই ইনভয়েসটা আমার এই ক্লায়েন্টের সাথে যুক্ত। তো খেয়াল করেন, এই যে ইনভয়েস এবং এই ক্লায়েন্ট, তাহলে এই দুইটার মধ্যে আমাকে একটু সম্পর্ক স্থাপন করতে হবে। তো সম্পর্ক স্থাপন করার জন্য আমাকে বেছে নিতে হবে যে আসলে কার সাথে সম্পর্ক করতে চাচ্ছি এবং কোথা থেকে সম্পর্ক করতে চাচ্ছি। আমরা বর্তমানে আছি ইনভয়েস, তো ইনভয়েসের সাথে আমার কিন্তু রিলেশন হবে কার? ক্লায়েন্টের। তো ইনভয়েস মডেলে আমাকে যেতে হবে। তো চলুন চলে যাই আমরা ইনভয়েস মডেলে, মডেলস দেন ইনভয়েস। তো এইখানে এটা আসলে ডিফল্ট জিনিসটা আসলে দিয়ে দিই যে প্রোটেক্টেড, এখানে গার্ডেড, GUARDED, বানানটা ভুল করা যাবে না, বানান অনেকেই ভুল করতেছেন আপনারা, যার কারণে ইরর ফেস করতেছেন। তো আমি এখানে বলবো যে ক্রিয়েটেড আন্ডারস্কোর এট, কমা, আপডেটেড আন্ডারস্কোর এট। ওকে, তারপরে আমরা আসলে রিলেশনশিপটা বিল্ড করি। তো রিলেশনশিপ আমরা কি করব কার সাথে? আমরা রিলেশনশিপ করব ইনভয়েসের সাথে, কার? ক্লায়েন্টের। তাহলে একটা জিনিস এখন খেয়াল করেন, আমরা একটু অ্যানালাইসিস করি যে একটা ইনভয়েস, চিন্তা করেন একটা ইনভয়েস কিন্তু যে কোনো একটা ক্লায়েন্টের সাথেই যাবে, কারণ একটা ইনভয়েস অনেকগুলো ক্লায়েন্টের সাথে যাওয়ার কথা না, তাই না? কারণ একটা ইনভয়েস একটা ক্লায়েন্টের জন্য, তাহলে এখানে রিলেশনশিপটা 1 to 1। তাহলে রিলেশনশিপটা আমার হচ্ছে কি 1 to 1। তো 1 to 1 রিলেশনশিপ এর আগে আমরা করেছি। তো এটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করি। কি ফাংশন? ইনভয়েসের সাথে আমার ক্লায়েন্টের ফাংশন। তো নামটা দিই ক্লায়েন্ট, যেহেতু সিঙ্গেল এই জন্য ক্লায়েন্ট দিলাম। ওকে, এবং এখান থেকে আমি রিটার্ন করব কি? খেয়াল করেন, আমরা এখান থেকে রিটার্ন করব যে এই যে ইনভয়েস মানে দিস, এই দিস থেকে বলবো যে এটা বিলং করে কার সাথে? বিলংস টু আমার ক্লায়েন্ট মডেলের সাথে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ক্লায়েন্ট যে মডেল, সেই মডেলের ক্লাস থেকে এখন আমাকে বলতে হবে যে ফরেন কিটা কি। ফরেন কি আমার কি দিয়েছিলাম মনে আছে? তো আমরা যদি একটু যাই আমাদের এইখানে মাইগ্রেশনে, তো এখানে খেয়াল করবেন যে এখানে আমরা ফরেন আইডি হিসেবে দিয়েছিলাম কি ক্লায়েন্ট আইডি। তো আমরা ক্লায়েন্ট আইডি এখানে বসিয়ে দিই, এবং পরের ভ্যালু হচ্ছে ওনার কি। ওনার কি মানে আসলে এই যে যে ওনার, সেই ওনারের কি, এটা কার সাথে রিলেশনশিপ? এই যে ক্লায়েন্টের আইডির সাথে। তো আমরা এখানে আইডি দিয়ে দেবো। তো এখানে একটা কথা আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি আপনি নেমিং কনভেনশন মেনে চলেন, মানে দেখেন এখানে ক্লায়েন্ট CLI আর এখানে আইডি। তো যদি অ্যালফাবেটিক্যালি এইটা এবং এইটা, ঠিক আছে, যদি মানে ঠিকঠাক হয়, মানে এটা আগে তারপরে এটা যদি হয়, যেমন সি আসে আই এর আগে, তাহলে এটা প্রথমে। যদি এই নেমিং কনভেনশনটা আপনি আসলে মেনে চলেন বা এইভাবে যদি আপনার নেম চলে আসে, তাহলে আপনি যদি এইটা নাও দেন, হ্যাঁ, এই দুইটা যদি নাও দেন, তাহলে কিন্তু কাজ করবে। ঠিক আছে? তো আমরা আর আগে নর্মালি দেখে আসি যে এটা কাজ করতেছে কিনা, তারপরে আমরা ওটা টেস্ট করবো আজকে, হ্যাঁ? ওকে, তাহলে আমরা যদি এখন রিলোড করি, খেয়াল করেন এখানে রিলোড করলে আমরা তো এখানে কোনো ডাটা দিই নাই, তাই না? তো আমরা একটু ডাটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে ইনভয়েসের ব্লেড, তাই না? ইন্ডেক্স, এটা ইনভয়েস, এটা এই যে এখানে আমরা বলছিলাম কি ক্লায়েন্টের আইডি। তো আমরা এখানে ক্লায়েন্টের আইডি তো দিব না, কারণ আমরা ফাংশন কি করেছি মডেলে, ফাংশন করেছি ক্লায়েন্টস নামে, ক্লায়েন্ট নামে। তো এই ক্লায়েন্ট নামেই ফাংশনকে অবজেক্ট আকারে এখানে কল করলাম। তাহলে দেখুন যে আমার আসলে এটা কি যদি কানেক্ট হয়, তাহলে এই 5 বা 8 যেই নামের ক্লায়েন্টগুলো আছে, সেই তার ডিটেলসগুলো এখানে সব চলে আসার কথা। তো এখন দেখুন চলে এসেছে, এবং সাথে সাথে কুয়েরি কিন্তু 13টা হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এগুলো আমরা জানি যে কি করে ফিক্স করতে হয়। তো এখান থেকে আমরা, আচ্ছা এটা তো হলো। এবার রিলেশনশিপটা একটু দেখে আসি যে আমি যেটা বললাম নেমিং কনভেনশন, এইটা যদি আমি ঠিকঠাক যেহেতু আছে, কারণ সি আসে আয়ের আগে, তো এটা যদি ঠিক থাকে তাহলে আমি এটা ছাড়াই জাস্ট এইটুকু দিলেই আমার কিন্তু রিলেশনশিপটা হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে যে মেটা রিফ্রেশও করি, দেখবেন যে এই ডাটাগুলো আমার কিন্তু এখানে চলে আসছে। তার মানে কি আমার রিলেশনশিপটা হয়ে গেছে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি এটা দিয়ে রাখবেন, তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে
ওই যে কন্ট্রোলারে চলে যাই, কন্ট্রোলারে গিয়ে এখানে আমরা বলতে পারি কি এখান থেকে আমার উইথ ডাটাটা আসলে নিয়ে আসবে। তো উইথ দিয়ে এখানে কি দেবো, উইথের মধ্যে আমাদের ওই ফাংশনের নামটা, তাই না, ক্লায়েন্ট ক্যালকুলেট। এবার যদি যাই, এবার রিলোড করলে আমার এখানে 13টার জায়গাতে কতটা আসবে, 4টা। আশা করি বুঝতে পেরেছেন এগুলো। আমরা এখান থেকে জাস্ট নেমটা ডিসপ্লে করাতে চাচ্ছি, জন্য ক্লায়েন্টের নেমটা নিয়ে আসলাম। ওকে, আশা করি এটুকু আসলে বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা ট্যাব হওয়া উচিত ছিল, আমরা ভুল করেছি। সেটা হচ্ছে যে এখানে ডাউনলোড। ওকে, তো এইখানে আমরা বলতে পারি একটা লিঙ্ক দিয়ে দিতে পারি আপাতত, যে এটার এখানে বলতে পারি আমাদের কি হবে, আমাদের যে ইনভয়েসটা আছে, ইনভয়েসের আসলে ডাউনলোড ইউআরএল। ঠিক আছে, এখানে বলে দিতে পারি এটা ডাউনলোড পিডিএফ, এভাবে দিতে পারি, কারণ এখানে ইমেজ দেওয়া আছে, বাট আমরা পরবর্তীতে পিডিএফ দেবো। তো এইটাকে আমরা একটা নর্মাল স্টাইল করে দিই, ভিউয়ের যে স্টাইলটা আছে সেটাই আসলে এখানে নিয়ে আসি, ক্লাস, এবং এখানে ব্লুজ জায়গাতে এটা করে দিই, আসলে কি করব, পার্পল করে দিই। ঠিক আছে, তো এখন যদি রিলোড করি তাহলে দেখবো যে আমার এখানে একটা বাটন আসলে চলে আসা উচিত, মেটা রিফ্রেশ করতে হবে, তাহলে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু চলে এসেছে। ওকে, এখানে ভিউটা ছিল, বাট আমরা এখানেও দিতে পারতাম। তো যেহেতু ডাউনলোড নামে করা আছে, আমরা এই ভিউটা এখন কেটে দিই, ভিউ দরকার নেই। ওকে, তাহলে আমার হবে কি, এটা সিম্পল হয়ে গেল। তো আশা করি এই রিলেশনশিপটা বুঝতে পেরেছেন, এবং এই রিলেশনশিপটা আপনারা করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা কি করব, এই যে একটা নতুন কি বলে ইনভয়েস যে তৈরির সিস্টেম, সেইটা আসলে তৈরি করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।